নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে বাইরে দেখি বেশ ঝলমলে রোদ উঠেছে। শীতকালের সকালে বেশ বাইরে একটু ঘুরে ঘুরে রোদ খেতে বেশ ভালো লাগে, কিন্তু কাজের চাপেই সবসময় সময় হয়ে ওঠে না। মানে সকাল থেকে উঠেই তো হাজারো কাজ পড়ে যায়। তার মধ্যে ওদিকে ভেতরে কাজ করছিলাম। সোনা ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে বেরিয়েছে এখন ঘুরতে। বাইরে এসে দেখি সামনের রাস্তাটার কাজ হবে, তার জন্য এখানে বালি ফেলানো হচ্ছে। ওই যে ওখানে বাবা মানে শ্বশুরমশাই দাঁড়িয়ে রয়েছে, আর দুইজন লোক এসে বালিগুলো ফেলে দিয়ে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের ওই কাজকর্মগুলো দেখছিলাম, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার জো নেই, কারণ সকাল থেকে আমার অনেক কাজের চাপ রয়েছে। সকালে আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু শাশুড়ি মা বাড়িতে নেই, তার জন্য রান্নাবান্নার দায়িত্ব রয়েছে আমার ওপরে। তাই দেখো আমাকে হেল্প করবার জন্য এই যে আমার বর এখন আমাকে এই মশলাগুলো বেটে দিচ্ছে। বলল দাও এগুলো বেটে দিই, তোমারও সুবিধা হবে, তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে। আসলে দেখতে দেখতে দিনগুলো যে কিভাবে কেটে গেল চোখের নিমেষে বুঝতেই পারলাম না। 2 মাসের ছুটি নিয়ে এসেছিল, দেখতে দেখতে দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে গেল। কিন্তু যখন আবার ও থাকে না তখন দিনগুলো যেন কাটতেই চায় না। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকেও চিকেন এনেছিল, তো এই দেখো চিকেন দিয়ে ঝোল বানিয়েছি, তার সঙ্গে ভাত করেছি, আর করেছি আলু বেগুনের ভাজা। মাংস হলে না বাড়িতে তেমন কিছু রান্না করতেও ইচ্ছে করে না, আর খেতেও ইচ্ছে করে না। শুধু মাংসের ঝোল ভাত হলেই যেন চলে যায়। তো সেই জন্য দেখো বেশি কিছু আর রান্নাবান্না করিনি। তো ওদিকে রান্নার সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছিলাম আমাদের বাগানে কিছু ফুল চারা লাগাতে। শীতকাল মানেই তো চারপাশ একদম মানে ফুলের সমারোহ। বাগানে একটু ফুল না ফুটলে কি ভালো লাগে বলো? তো আগের দিন কয়েকটা চারা গাছ এনেছিলাম, ওগুলোই এখন চলে এসেছিলাম বাগানে লাগাতে। আমি আর বরমশাই মিলে ওগুলো লাগাচ্ছিলাম। কিন্তু ওই যে সোনা তো রয়েছে, ওকে প্রত্যেকটা কাজে তো হাত লাগাতেই হবে। দেখো না, ওর দুটো ওই ছোটো ছোটো হাত নিয়েও চলে এসছে আমাদের সঙ্গে কাজে হেল্প করতে। হ্যাঁ জানি ও কাজের থেকে অকাজটাই করবে বেশি, তবুও ও নিজের মতো করেই এগুলো করে বেড়াবে, বারণ করলে তো আর বাচ্চা মানুষ শুনবে না। তো দেখো এদিকে আস্তে আস্তে করে ফুল গাছগুলো লাগিয়ে নিয়েছি। তো ওই বাগানে মানে নিজের হাতে লাগানো ফুল গাছ থেকে ফুল ফুটলে দেখতে বেশ ভালো লাগে, তাই না বলো? যাই হোক, ওদিকে গাছ লাগানো কমপ্লিট করে স্নান টান সেরে এখন এই যে খাওয়া দাওয়া করতে মানে সোনাকে খাওয়াতে চলে এসেছিলাম। তো ওর জন্য একটু আলাদা করে মাংসের ঝোল বানিয়েছিলাম, তো ওটা দিয়েই এখন ওকে বসেছিলাম খেতে। আর একটু মাংস আমি নিয়ে বসেছি কেমন টেস্ট হয়েছে দেখবার জন্য। খাওয়া দাওয়া সেরে এখন এই যে সোনাকে নিয়ে ঘুমোতে চলে এসেছি, কিন্তু বাবুর এখন ঘুমানোর তো একটু ইচ্ছে নেই। দেখো না কী রকম করছে। পাপার কয়েকটা দিন রয়েছে, আর কয়েকটা দিন পর আবার চলে যাবে। সেই আবার মা ছেলে একা একাই কাটবে দিনগুলো। যতদিন রয়েছে এখন পাপার সাথেই খেলে নিচ্ছে। তো বাচ্চা মানুষ ও তো আর বোঝে না। আর ওকে যতবারই বলছি ঘুমোতে আসার জন্য, কিন্তু বাবু এখন কিছুতেই ঘুমোবে না, এখন ওর পাপার সঙ্গে খেলা করতে ব্যস্ত। আর যতদিন ওর পাপা রয়েছে পাপা একদম পাপা ছাড়া ওর কিছুই চলবে না এমন অবস্থা। তো যাই হোক, ওরা তো ওদের মতো খেলায় ব্যস্ত। এদিকে দেখো আমি না আমাদের এখানকার মেলা থেকে এই ফুলটা আর ফুলদানিটা কিনেছি। এই ফুলের কালারটা এত সুন্দর, তো বেশ ভালো লাগছিল, তাই এটা কিনে এনেছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ব্লগটা এইটুকুই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।